আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। পুতিনকে খুনি বলায় ক্ষেপেছেন এরদোয়ান। বিজেপি অর্থ দিলে নেবেন, কিন্তু ভোট দেবেন না বলছে মমতা। শত্রুরা ইরানি জনগণকে নতজানু করতে ব্যর্থ হয়েছে বললেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। সৌদি বিমানবন্দরের সামরিক ঘাঁটিতে আবারও ইয়েমেনিদের ড্রোন হামলা। দিদি ভোট ব্যাংকের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন বললেন নরেন্দ্র মোদী। এবার মিয়ানমার বাহিনীকে চাল সরবরাহে অস্বীকৃতি থাই সেনাবাহিনীর। ইমরানের দ্রুত সুস্থতা চেয়ে মোদির শুভকামনা। এবার নাসার প্রধান হচ্ছেন বিল নেলসন। এবং ভারতকে প্রশংসায় ভাসালেন পেন্টাগন প্রধান। ভ্লাদিমির পুতিনকে খুনি বলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বাইডেনের এই মন্তব্য অগ্রহণযোগ্য এবং একজন প্রেসিডেন্টের জন্য যথাযথ নয় বলে জানিয়েছেন এরদোয়ান। এর আগে গত বুধবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলে মন্তব্য করেন বাইডেন। পরে বাইডেনের মন্তব্যের জবাবে পুতিন বলেছেন, রতনে রতন চেনে, অর্থাৎ পরোক্ষভাবে বাইডেনকেই খুনি বলে খোঁটা দিয়েছেন তিনি। পুতিনের মতো এরদোয়ানও ভালোভাবে নেননি বাইডেনের এই মন্তব্য। তিনি সাংবাদিকদের বলেছেন, একজন রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে এমন মন্তব্য মানায় না। বাইডেনের মন্তব্যের স্মার্ট এবং যথাযথ জবাব দেওয়ার জন্য পুতিনের প্রশংসা করেছেন তিনি। যুক্তরাষ্ট্র এবং তুরস্ক ন্যাটোর সদস্য, সেই হিসেবে তারা একে অপরের মিত্র। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বললেও এরদোয়ানের সঙ্গে এখনও কথা বলেননি জো বাইডেন। আবার নতুন করে বাইডেনের সম্পর্কে এরদোয়ানের এমন মন্তব্য দুই দেশের সম্পর্কের জন্য নতুন করে উত্তেজনাকর বলে মনে করা হচ্ছে। এর আগে মস্কো থেকে মিসাইল কেনার ঘটনায় দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে তুরস্ক বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চায় বলে জানিয়েছে। যদিও সিরিয়ায় কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটকে সমর্থন বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা। এদিকে সম্প্রতি মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রভাবিত করার চেষ্টা চালিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই প্রতিবেদন সামনে আসার পর বেশ ক্ষেপে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এর জন্য মূল্য দিতে হবে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত 15 পৃষ্ঠার এক প্রতিবেদনে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে জিততে ভোট কেনার জন্য বিজেপি বিপুল অর্থ ঢালতে পারে। কাউকে সেই অর্থ দিলে তার নিজের মনে করে নিতে পরামর্শ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়া জনসভায় একথা বলেছেন তিনি। মমতা বলেছেন, বিজেপি ভোটের আগে অর্থ দেবে, ভোট কিনতে চাইবে, মনে রাখবেন সেই অর্থ আপনারই দেওয়া ট্যাক্সের অর্থ। তিনি বলেন, এমনিতে অর্থের বিনিময়ে ভোট দেওয়া অপরাধ, তবে ওরা যে অর্থ দেবে সেটা তো আপনাদেরই, তাই সেটা নিয়ে নেবেন, তারপর ভোট দেবেন তৃণমূলকে। বিরোধী শিবিরের সমালোচনা করে তৃণমূল সুপ্রিমো বলেন, মনে রাখবেন রাজ্যের শান্তি বজায় রাখতে হলে বিজেপিকে একটা ভোটও দেয়া যাবে না। পশ্চিমবঙ্গে কোনো বহিরাগত থাকবে না। ওরা মানুষকে চমকায়, ধমকায়, জমি লুট করে, ওরা মিথ্যা কথা বলে। এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বলেছেন, মোদীকে বলুন 15 লাখ রুপি কোথায় গেল? 1 লাখও তো দেয়নি, শুধু মিথ্যে কথা বলা, কুৎসা করে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার তৃণমূলকে তোলাবাজ বলে আখ্যায়িত দিয়ে সমালোচনা করছে। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তার দেশের জনগণের প্রতিরোধ হচ্ছে শত্রুদের বিরুদ্ধে বিজয়ের চাবিকাঠি। তিনি ফার্সির নববর্ষ 1400 সাল উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক বাণীতে এ মন্তব্য করেছেন। হাসান রুহানি তার নববর্ষের বাণীতে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং তার দেশের বিরুদ্ধে পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া নিপীড়নমূলক অর্থনৈতিক যুদ্ধের তীব্র সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট রুহানি বলেছেন, বিগত ফার্সি বছর ইরানি জনগণ এমন সময় করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছে যখন তাদেরকে বহির্বিশ্ব থেকে কোনো সাহায্য তো করাই হয়নি, বরং উল্টো তেহরান বিদেশ থেকে নিজের পাওনা অর্থ পর্যন্ত আনতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, তারপর ইরানি জনগণের ধৈর্য এবং প্রতিরোধের কারণে তাদেরকে শত্রুরা নতজানু করতে ব্যর্থ হয়েছে। শত্রুরা আজ একথা স্বীকার করতে ব্যর্থ হয়েছে যে ইরানি জনগণের সঙ্গে বলদর্পী আচরণ করে জয়ী হওয়া যাবে না। এই কারণে তারা 3 বছর পর আবার ইরানের সঙ্গে সংলাপ এবং আলোচনার পথে আসতে শুরু করেছে। সৌদি আরবের আবহা বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে
আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কাসেক K2 ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে। ড্রোনটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসন এবং অবরোধের জবাবে এই হামলা চালানো হয় বলে তিনি জানিয়েছেন। গত বৃহস্পতিবার ইয়েমেনি বাহিনী আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায়। আভা বিমানবন্দরটিকে বেসামরিক বিমানবন্দর হিসেবে তুলে ধরা হলেও এখানে রয়েছে বহু জঙ্গি বিমান। এই বিমানবন্দর থেকে উড়ে গিয়ে নিয়মিতই ইয়েমেনে হামলা চালায় সৌদি জঙ্গি বিমানগুলো। এর আগে গত শুক্রবার সৌদি আরবের রিয়াদে আরামকো তেল কোম্পানির শোধনাগারে ড্রোন হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনী। 2015 সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র দেশ। এছাড়া দেশটির বিরুদ্ধে জল, স্থল এবং আকাশপথে অবরোধ আরোপ করে রেখেছেন আগ্রাসী জোট। এর ফলে দেশটিতে খাদ্য এবং পানি সংকট দেখা দিয়েছে। এ পর্যন্ত সামরিক হামলা এবং অবরোধের কারণে বহু মানুষ নিহত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, দিদি ভোট ব্যাংকের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি শনিবার খড়গপুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলায় 50/55 বছর ধরে উন্নয়ন বন্ধ আছে। কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল উন্নয়ন বন্ধ করে রেখেছে। দিদি ভোট ব্যাংকের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। বেকার যুবক যুবতীদের 10 বছর কেড়ে নিয়েছেন। বাংলায় দিদি ভোটারদের অধিকার কেড়ে নিয়েছেন। 2018 সালে পঞ্চায়েত ভোটে মানুষের অধিকার ভুলণ্ঠিত হয়েছে, কিন্তু এবার দিদিকে গণতন্ত্র হত্যা করতে দেব না। পুলিশ প্রশাসনকে বুঝতে হবে, গণতন্ত্রের থেকে কিছু বড় নয়। আপনারা এবার আশ্বস্ত থাকুন, এবার নির্ভয়ে ভোট দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিদি বলছেন খেলা হবে, কিন্তু বাংলা বলছে খেলা শেষ হবে। এবার উন্নয়ন শুরু হবে। দিদির কাছে হিসেব চাইলে শুনতে পান না। আমফানের হিসাব চাইলে দিদি রেগে যান। প্রতিবাদ করলেই জেলে ভরে দেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য প্রণয়ন করতে দিচ্ছেন না দিদি। তিনি বলেন, দিদি বাংলার যুবকদের 10 বছর ছিনিয়ে নিয়েছে। দিদির পার্টি হচ্ছে নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালাতে সিলেবাস হলো তোলাবাজি, সিন্ডিকেট, কাটামনি। আমাদের দেশে বহু বছর বাদে নতুন শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে। মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে চাল সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। শনিবার থাই সেনাবাহিনী জানিয়েছে, এটি স্বাভাবিক বাণিজ্যের অংশ। 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর সেনা বিরোধী বিক্ষোভের রক্তাক্ত দমন পীড়নের কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমার সেনাবাহিনী। বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় 250 জন নিহত হয়েছে। বিক্ষোভে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে থাইল্যান্ড। রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীকে সরাসরি কোনো সহযোগিতা অং সান সুচির নেতৃত্বাধীন উৎখাত হওয়া সরকারের সমর্থকদের সমালোচনার মুখে পড়বে। অভ্যুত্থানের পর থেকেই বন্দী করে রাখা হয়েছে সুচিকে। থাইল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় সীমান্তে নিয়োজিত একটি সেনা ইউনিটের 700 বস্তা চাল আটকে দিয়েছে থাই সেনাবাহিনী। অজ্ঞাত এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। থাই সেনাবাহিনীর নারেসওয়ান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমনাথ শ্রীমাক বলেছেন, থাই সেনাবাহিনী মিয়ানমারের সশস্ত্র বাহিনীর রসদ সরবরাহ করছে না। তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতার অনুরোধ বা সাহায্য চেয়ে কোনো দাবি করা হয়নি। আমানত দাবি করেছেন, যদিও কিছু ঘটে থাকে, আমার মনে হয় সেগুলো সীমান্ত পার হওয়া নিয়মিত বাণিজ্যের বিষয়। যদি আইনসম্মত এবং কাস্টম বিধিমালা মানা হয় তাহলে আমরা কিছুই আটকাচ্ছি না। থাই সরকারের এক মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে তার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুর 3:30টার দিকে টুইট করে ইমরান খানের করোনা পজিটিভ হওয়ার খবর জানান তার স্বাস্থ্য সহযোগী ডক্টর ফয়সাল সুলতান। এরপর রাত 8টার পর নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে থেকে টুইট করে ইমরানের সুস্থতা কামনা করেছেন। প্রতিবেশী দেশ পাকিস্তানের রাষ্ট্রপ্রধানের করোনায় আক্রান্ত হওয়ার খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই টুইট বার্তায় লিখেছেন, কোভিড-19 থেকে দ্রুত সুস্থ হওয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি শুভকামনা জানাচ্ছি। ইমরান খানের করোনায় আক্রান্ত হওয়ার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার প্রথম কোনো রাষ্ট্রনেতা মহামারী এই ভাইরাসের সংক্রমিত হিসেবে শনাক্ত হলেন। করোনা টিকার প্রথম ডোজ নেয়ার 2 দিনের মাথায় তিনি করোনা পজিটিভ হলেন। শুক্রবার ইমরান খান খাইবার পাখতুনখাওয়া প্রদেশ সফর করেছেন। সেখানে গিয়ে মালকান বিশ্ববিদ্যালয়ের নতুন একটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ফয়সাল সুলতান জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে বাড়িতে স্বেচ্ছা আইসোলেশনে আছেন।
করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর ইমরান খানের দ্রুত সুস্থতা কামনায় টুইটের বন্যা শুরু হয়েছে টুইটারে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানে এ যাবৎ 6,23,135 জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছেন 13,799 জন। দেশটিতে আবারও করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। সাবেক মার্কিন সিনেটর এবং নভোচারী 78 বছর বয়সী বিল নেলসনকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন প্রধান হিসেবে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির প্রতিবেদনে লেখা হয়েছে, বিল নেলসন মধ্যমপন্থী ডেমোক্রেটিক হিসেবে পরিচিত। শুক্রবার তার এই মনোনয়ন যুক্তরাষ্ট্রের প্রধান দুদল ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের পক্ষ থেকে প্রশংসা কুড়িয়েছে। নাসার প্রধান পদে নেলসনকে বাইডেনের এই মনোনয়ন নিশ্চিত করবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে নিশ্চিত হওয়ার পর তিনি দেশটির মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের দায়িত্ব নেবেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার প্রধান হিসেবে মনোনীত হওয়ায় সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন নেলসন। তিনি আরও বলছেন, নাসাকে একটি উত্তেজনাপূর্ণ ভবিষ্যতের জন্য নেতৃত্ব দিতে তিনি সহায়তা করবেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, তিনি অনেক বছর ধরে দেশের মহাকাশ কর্মসূচির একজন নিবেদিত প্রাণ সিনেটর হিসেবে পরিচিত। মহাকাশ এবং বিজ্ঞান আইনের প্রতিটি অংশে তার ছাপ রয়েছে। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, নাসাকে নেতৃত্ব দেওয়ার জন্য তার চেয়ে ভালো কারো কথা আমি ভাবতে পারি না। এছাড়া দুই দলের আরও অনেক সিনেটর এই বাইডেনের এই মনোনয়ন প্রশংসা করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে প্রায় 3 বছর নাসার প্রধান ছিলেন জিম ব্রার্নস্টাইন। মনোনয়ন নিশ্চিত হলে বিল নেলসন নাসায় তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। সমমনা অংশীদারদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করায় ভারতের প্রশংসা করেছেন পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন। শনিবার নয়াদিল্লিতে তার বৈঠকে আলোচনায় চীনের আঞ্চলিক প্রভাব প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ভারত। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেয়ার পর প্রথমবারের মতো মুখোমুখি কোনো বৈঠকে ভারতে দুদিনের সফরে এসেছেন অস্টিন। আলাস্কায় চীনা কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুদিনব্যাপী আলোচনার পর তিনি ভারত সফরে আসেন। ওই বৈঠকে দুই বিশ্বশক্তির মধ্যে কোনো রাগঢাক না রেখেই আলোচনা হয়েছে। তারা একরকম বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। শুক্রবার ভারতে আসেন অস্টিন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের নেতৃত্বের প্রশংসা করেন অস্টিন। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, ভারতের অস্টিনের আলোচনায় মুক্ত এবং প্রকাশ্য আঞ্চলিক ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে দুই পক্ষ। অঞ্চলটিতে তারা যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গির বিনিময় করেছে।